নতুনত্ব তো আমরা সবসময় রাখবার চেষ্টা করি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে নতুন কিছু গেমস বা রাইডস বা আইটেমস অলওয়েজ অ্যাড অন করতে হয়। তো গত যে বাংলাদেশে যে ইকোনমিক পরিস্থিতি গেছে বা পলিটিক্যাল পরিস্থিতি গেছে, তাতে করে আমরা দেশের বাইরে থেকে আসলে এই গেম রাইডগুলো প্রদীপদা বলেছেন, এই গেম রাইডগুলো সবগুলোই বাইরে থেকে আনতে হয়। চায়না থেকে আনতে হয়, ইউরোপ থেকে আনতে হয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা এনেছি। তো এই গত 1-1.5 বছরে এটা আসলে পসিবল হয়ে ওঠেনি। আর লোকালি অ্যাকচুয়ালি এগুলো অ্যারেঞ্জ করা ইটস অলমোস্ট ইম্পসিবল অ্যাকচুয়ালি, কারণ আমাদের এখানে সেই ইনোভেশন বা সেই ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিটা এখনও সেভাবে গড়ে ওঠেনি। তো এইবারের জন্য আমি হয়তো সেরকম আপনাকে বলতে পারবো না যে আমি নতুন কোনো গেম রাইড অ্যাড করেছি, কিন্তু আমরা আজকেও আলাপ করছিলাম আমাদের ম্যানেজমেন্টের সাথে যে আমরা নতুন বেশ কয়েকটা গেম অর্ডার করা হয়েছিল বোধহয় আরও মাস 2-3 আগে, সেগুলো আমরা হয়তো খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা হয়তো এই ঈদের আগে হয়তো সংযোজন করতে পারলাম না, কিন্তু আমরা কোরবানি ঈদের আগে ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেগুলো সংযোজন করতে পারবো, এবং আশা করি যে দর্শক যারা আসবেন তারা হয়তো তখন আরো আনন্দ উচ্ছ্বাস নিয়ে ওগুলো এনজয় করতে পারবেন। তবে আমরা ভেতরে কিছু পরিবেশগত পরিবর্তন আনি যেন এটাকে কিছুটা নতুন মনে হয়। তারপরে আমাদের সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের যেহেতু লার্জেস্ট ভিআর থিম পার্ক, ভার্টিক্যাল হরাইজন্টাল আমাদের ভার্টিক্যাল দ্য বিগেস্ট থিম পার্ক আমাদের সাউথ এশিয়াতে। সো সেই ক্ষেত্রে আমাদের ভিআর থিম পার্ক, যেহেতু আমাদের অনেকগুলো গেম আছে ভিআর নির্ভর, ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর। মানে আপনি চোখে একটা গগল পরলেন, একটা ভিআর পরলেন, আপনি অন্য একটা দুনিয়া চলে গেলেন। আমি একটু সময় নিই, যেহেতু জুরাসিক ওয়ার্ল্ড নামে একটা রাইড গেম আছে আমাদের, ওই গেমটার ভেতরে আপনি যখন বসবেন, এটা 3D বলবো না, অ্যাকচুয়ালি 5D ফিলিং। অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি 5D ফিলিং এটা। কারণ আপনি যখন ভিআরটা চোখে পড়ছেন, আপনি তখন একটা জিপ গাড়িতে বসে গেলেন এবং আপনি ওই জিপ গাড়ি দিয়ে যাচ্ছেন একটা জঙ্গলের ভিতর দিয়ে, যেখানে বিভিন্ন ধরনের ডাইনোসর আসতেছে, বিভিন্ন ধরনের প্রাণীরা আসতেছে, যেগুলো হয়তো কোনোটা দেখে আপনি ভয় পাবেন, কোনোটা দেখে আপনি উচ্ছ্বসিত। জুরাসিক ওয়ার্ল্ডে যেরকম আমরা টিভিতে যেমন দেখি, মুভিতে একদম এক্স্যাক্টলি ওইটাই দেখতে পাচ্ছেন। তো এবং গাড়িটা যখন আনইভেন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আপনার চেয়ারটাও ঠিক সেইভাবেই শেক করছে। সো বাতাস যেভাবে আসতেছে, আপনাকে অ্যাডিশনালি বাতাস দেওয়া হচ্ছে, আপনি ওইভাবে ফিল করছেন, পানির ছটা পাচ্ছেন। সো এই ফিলিংগুলো আপনার মনে হবে যেন আপনি একদম ওই জঙ্গলে জুরাসিক ওয়ার্ল্ডের ওই প্রাণীগুলোকেই দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো যখন আমাদের অনেকগুলো মোডালিটি থাকে, তো আমরা মোডালিটিগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমি যখন ওই গেমটা আমার প্রায় 152টা মোডালিটি আছে, তো আমি যখন একটা মোডালিটি চেঞ্জ করে নতুন একটা মোডালিটিতে দেই, তখন ওই গেমটা নতুনই হয়ে যায়। কারণ আপনি নতুন কিছু আপনি এক্সপিরিয়েন্স করছেন। আপনি এর আগের বার যখন এসেছিলেন, এই সেম চেয়ারে বসলেন, আপনি যেই মোডালিটিতে যেই গেমটা খেলেছিলেন বা যেই সিনারিওটা আপনি বা যেই এক্সাইটমেন্টটা আপনি এক্সপিরিয়েন্স করেছিলেন, এখন কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ আমি এখন নতুন একটা গেম দিয়েছি তার ভেতরে। সো আমার এই মোডালিটিগুলো চেঞ্জ করলেই আমার রাইডগুলো নতুন হয়ে যায়। সো আমি ওই জিনিসগুলো করতে পারি বিধায় আমার এই সুযোগটা আছে, এবং প্রত্যেকবার দর্শকরা নতুন নতুন এক্সপিরিয়েন্স পায়।